Hey everyone, welcome back to my channel Pais Mala Kitchen and Beauty Blog. আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের জন্মদিনের দিন তোমার কি হয়েছিল। তো সবার প্রথমে ওর মুখ থেকেই শুনে নাও যে আজকে কি হয়েছিল। তো চলো তাহলে ব্লগটা শুরু করি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা অনেক দিনের আমার আর দিদির শখ ছিল, বাট দিদি শখটা পূরণ করেছে। এটা বাড়িতে এনে বসিয়েছিল, বাট এত বছর পরে হলো। বেশি বছর নয় বল? হ্যাঁ, 2-3 বছর। হ্যাঁ, 2-3 বছরের মধ্যে তো হয়েই গেছে। এটা খুব সুন্দর একদম ছোট্ট মতন গাছটা এনেছিলাম। কত ফুল দিচ্ছে এখন, মানে দারুণ লাগছে, দারুণ। আর রোজ পুরো ডাইরেক্ট সানটা, মানে এত ভালো লাইটটা আসে, সূর্যের আলোটা পুরো এখানটায় পড়ে, তো ওই জন্য সব কটা ফুলের মুখ কিন্তু সূর্যের দিকে। আজকে দিনটা কিন্তু খুব মজা করেই তোমার কাটালাম। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সকাল থেকে তো একদম কুয়াশায় ভর্তি, আর বেলা প্রায় তোমার এখন 9টা বাজতে যায়, তখন কুয়াশাটা কেটেছে। আর শীতকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাড়িতে সবজি চাষ করি, সেই সবজি দিয়েই আজকে রান্না করব একটা পালং শাকের চচ্চড়ি। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পাইস বাংলা চ্যানেলে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান। হ্যাঁ, এটা হলো আমাদের পুরনো বাড়ি। এই পুরনো বাড়িটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই নতুন বাড়িটা সামনে থেকে আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু হোম ট্যুর যারা দেখতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের বাগানের মধ্যেও কিন্তু অনেক বড় বড় গাছ আছে। আর দেখো, গাছের জন্য এই সারটা আমরা তৈরি করে রাখি, আর এই সারটাকেই আবার গাছের গোড়াতে একমগ করে করে দেওয়া হয় সপ্তাহে একবার করে। এটা তোমরাও কিন্তু দিতে পারো, গাছের পক্ষে কিন্তু খুবই ভালো। আর এই সার দিয়েই দেখো গোলাপ ফুলের কত বড় বড় ফুল হয়েছে। না, ও এরকম করে করে ধান ধাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা আচ্ছা, না আচ্ছা, কি হচ্ছে গো? ও ইলামিলা হচ্ছে না, ও দেখে আপ করে দাও তো, আমাদের নিয়ে নিচ্ছে ওটা। আর মেয়াও করে দাও, মেয়াও। আমার মেয়াও, আমার মেয়াও করে দাও। আবার করে দাও, আবার করে দাও, আবার করে দাও। আজকে কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কুমড়োটা আমাদের কাটা হয়ে গেছে, এখানে 5 রকমের ভাজা, মাছ হবে, তার সঙ্গে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, এই সমস্তটাই হবে। মিষ্টি দই ছিল, আর রাত্রিবেলা চিলি চিকেন আর রাইস হয়েছে। এখানে বাবা যে সমস্ত সবজিগুলো এনেছে সেই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা ফ্রিজে জল ঝরিয়ে তারপরে তুলে রাখি। আর এখানে দেখো গলদা চিংড়ি রান্না হয়েছিল, আমার হাতের সমান একটা গলদা চিংড়ি ছিল, প্রচুর বড়। আর তোমার এই চিংড়ি মাছটা কিন্তু ডিমও ছিল, এই ডিমটা কিন্তু আমি প্রথমবার দেখতে পেলাম চিংড়ি মাছে। সাধারণত বড় গলদা চিংড়িতেই এই ডিমটা দেখা যায়। আর ব্রেকফাস্টে ছিল দেখো সাদা আলু চচ্চড়ি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, আর গরম গরম লুচি। বাগান থেকে তুলে আনা যে পালং শাকটা কাটলাম সেটা বেগুন দিয়ে রান্না করছি। এই রেসিপিটাও তোমাদের সঙ্গে পাইস বাংলা চ্যানেলে ছোট্ট করে শেয়ার করে দেবো। আর এখানে আমরা ব্রেকফাস্টের সঙ্গে একটা করে ফল খাই, তো যখন এটা শীতকাল তাই জন্য আমরা এখানে কমলা লেবুটাকেই বেশি খাচ্ছি। আর এই কমলা লেবুর খোলাগুলোকে আমরা যত্ন করে রেখে দিই,
আর এটাকে রোদে শুকিয়ে আমরা পাউডার বানিয়ে অরেঞ্জ পিল পাউডার যেটা আছে সেটাকে তৈরি করে রেখে দিই। তো এই পিল পাউডারটা সারা বছর তোমরা ইউজ করতে পারো, আর অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আর শীতকালের প্রধান সমস্যা হচ্ছে এই নারকেল তেল জমে যাওয়া, সেটাকেও দেখো রোদে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে মা ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর আজকে চিংড়ি মাছগুলো সত্যিই খুব ভালো পাওয়া গেছে, গলদা চিংড়িটা বিশেষ করে। আর এটা কিন্তু খুবই টেস্ট ছিল। ফুলকপি আলু তরকারি দিয়ে ছোট চিংড়ি মাছটা রান্না হয়েছে, আর চিংড়ি মাছে মালাইকারি রান্না হয়েছে বড় চিংড়িটা দিয়ে। দেখো দেখতে দেখতে আমাদের চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে, প্রায় মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব স্পাইস বাংলা চ্যানেলে ছোট্ট করে, যে বার্থডের দিন কি কি রান্না হয়েছিল। দেখো রান্না হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, প্রায় 1টার মধ্যে। তো দেখো এখানে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এখানে ডাল, তার সঙ্গে ফুলকপি আলু, চিংড়ি মাছ, ছোট চিংড়ি দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, 5 রকমের ভাজা আর ভাত। আজকে দেখো বার্থডে গার্ল নতুন জামা পরে রেডি হয়ে গেছে। এই ফ্রকটা কিন্তু আমাদের দোকানেরই, তোমরা যারা অর্ডার দিতে চাইছো যাদের ফ্রক তারা কিন্তু অবশ্যই অর্ডার দিতে পারো। আমরা কিন্তু এই ফ্রকের যে রঙটা আছে কোনো দিনও উঠবে না, তোমরা কিন্তু ছিঁড়ে যেতে পারে কিন্তু কোনো মতেই রং কিন্তু উঠবে না। আর খুবই সুন্দর কমফর্টেবল একটা জামা, তোমরা চাইলে অবশ্যই অর্ডার দিতে পারো। দেখো ডোনাকে দইয়ের ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে, আর খুব সুন্দর জামাটা, যেটা বলছিলাম তোমরা কিন্তু অর্ডার দিতে পারো। প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে, তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি সেই নাম্বারটাও দিয়ে দেবো। আর এখন দেখো বিকেলবেলা, তো এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমি আর বাবা তোমার একটু মেমারি যাচ্ছি, কেক আর তোমার কিছু টুকটাক কাজ আছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আমি এখানে জ্যাকেটটা পরে নিয়েছি আর মাথায় মাফলার দিয়ে দিয়েছি। আর বাড়িতে এসে দেখো ডেকোরেশন সমস্ত কমপ্লিট করে কেক কাটার পালা। বাড়িতে যা ছিল সেটা দিয়েই ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ডেকোরেশন করেছি। আর এখানে পুরো লেখাটা না ধরে ওইরকম দুটো H আর B মানে হ্যাপি আর বার্থডে, আর ডেটা দেখো সামনে লিখে রেখে দিয়েছি। এখানে দেখো সবাই মিলে এসেছে, আমরা এবারে কেকটা কাটছি, ডোনাও রেডি হয়ে গেছে। তো কেকটা আমি মিওমোর থেকে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানে পাখিও বসে আছে, এখানে দেখো কেকটা কেটে নেওয়া হচ্ছে। তো পাখি আমি সবাই ফায়ার ক্যান্ডেলটা দেখো জ্বালিয়ে দিয়েছি। দেখো এখানে কেক কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আজকে কেমন লাগলো অবশ্যই ব্লগটা তোমরা বলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খাবার যে সমস্তগুলো হয়েছিল রাত্রিরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিল। এরকম বাবা মা আমাকে সবাইকে খাইয়ে দিল, এখানে পাখিকে খাইয়ে দিচ্ছে, আর বর্ষা, তারপরে রাহুল, সঞ্জিতা সবাই এসেছিলো। এরা কিন্তু আমার ভাইপো আর ভাইজি, এরা খুবই ভালো। আর দেখো সবাই মিলে আমরা আনন্দ করেই থাকতে ভালোবাসি। আর রাত্রিবেলা রান্না করেছিল মা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের জাস্ট ওয়াসাম লেগেছে কালকে খেতে। কালকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে আমরা কাটিয়েছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই পাশে থাকবে। আজকের জন্য এইটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।